জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করি। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সারা জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আমি আমার জীবনের সবগুলো উৎসর্গ করে সারাটা জীবন যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকি, তথাপি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। সুবহানাল্লাহ বলবেন। কিভাবে? এর কারণ হলো বনি ইসরাইলের যুগে রাসূলের হাদিসের মধ্যে এনেছেন, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া মায়া দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বনি ইসরাইল তো একটু প্রশ্ন বেশি করে, ঠিক কি না? একটু জোরে বলেন। তো বনি ইসরাইলের ওই উম্মত তখন তিনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি আপনার দয়ায় আর মায়ায় কেন জান্নাতে যাব? 500 বছর যে ইবাদত করলাম এটা গেল কই? আল্লাহ বললেন কোন মানুষ, আল্লাহ তখন বলবেন যে কোন মানুষ ইবাদতের বিনিময় দিয়ে সে জান্নাতে যেতে পারবে যদি আল্লাহ তার উপর দয়া মায়া না। এবার সে বলে যে আল্লাহ, আমি যে 500 বছর ইবাদত করলাম, ইবাদত গেল কই? আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ বলেন তাই নাকি গো? হ্যাঁ। আল্লাহ ফেরেশতাকে ডাকবেন, ফেরেশতা আরে এক কাজ করো, তারে নিয়ে একটু জাহান্নামের পার থেকে একটু ঘুরে আসে। তো ঘুরতে গেল, চলতি পথে যে একটা তাপ আইসা লাগছে, যেমন কয়েকদিন যাবত খুব গরম চলতেছে না? কথা বলে না, গরম লাগে? আর একটু জোরে এখন, যে একটা গরম, এই গরমের মধ্যে যেমন বিশেষ করে আমি আমার কথাই বলে, যেমন গতকালকে রোজা রাখছিলাম, যখন 1টা 2টা বাজে আমার মন চেয়েছিল তখন 1 গামলা পানি পাইতাম, সব পানি খেয়ে ফেলতাম, এত পিপাসার্ত হয়েছিল। সামান্য একটু তাপমাত্রা বেশি হওয়ার কারণে কলিজাটা একটু শুকায় গেছে, পানি তৃষ্ণা একটু বেশি লেগে ফেলছে। আমার তখন আশা ছিল, কারণ কয়েক ঘন্টা পরে যদি বেঁচে থাকি পানি খেতে পারবো, ঠিক না? মাগরিব আজান দিলে এই পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেন, তাহলে একটা আশা আছে মাগরিব আজান দিলে পানিটা, জাহান্নামের তাপ যখন তার গায়ে লাগলো তখন সে আল্লাহ কাছে বলে যে আমার তো পানি তৃষ্ণা ধরছে, 1 গ্লাস পানি খেতে পারলে একটু ভালো লাগলো। ওইখানে তো পানির কোনো জায়গা নেই, পানি পাইবা। হঠাৎ করে দেখে এক ব্যক্তি হাতের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে আসতেছে। কয় গ্লাস? তখন তাকে বলে যে ভাই, আমাকে 1টা গ্লাস পানি দাও। ও পানি খাইতে হলে মানি দিতে হবে। কি দিতে হবে? কইখানে তো মানি নাই, টাকা নাই। টাকা না থাকলে কি হইছে? ইবাদত দাও। পরকালের জমিনে মৃত্যুর পর থেকে নিয়ে পরকালে কিয়ামতের মাঠে কোনো টাকার লেনদেন হবে? আমি যদি দুনিয়ার জমিনে আপনার 500 টাকা খেয়ে ফেলি অন্যায় ভাবে, আপনি মনে করবেন না যে বেঁচে গেলেন? না, কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি দাবি না ছাড়ে, কিয়ামতের দিন এই 500 টাকা সঠিকভাবে বুঝায় তাকে দিয়ে দিতে হবে। দুনিয়ার জমিনে যে আপনি ইবাদতটুকু করেছেন, কিছু না কিছু ইবাদত তো আপনার আছেই। পরকালে ওই 500 টাকার বিনিময়ে আপনার ইবাদতগুলো তাকে দিয়ে দিতে হবে। খাইলেন যে মানুষের টাকা মাইরা, অমুকের টাকা তমুকের টাকা অমুকের খেত নিয়ে দেখাইলেন, আপনি মনে করেন না বেঁচে যাবেন। পরকালে আপনার ইবাদতের সেই মাসুলগুলো দিয়ে এরপরে আপনার পাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু ইবাদত দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট একেবারে খালি, শূন্য হয়ে গেছে। আর এটা মনে করবেন না যে আপনি আপনার ইবাদত দেওয়ার পরে আপনি তাকে ইবাদত দিবেন আর তার যে গুনাহটা আছে সেটা আপনাকে দিয়ে দিবে। খালি হাতে সে নিবে না ইবাদত, আপনি ইবাদত দিবেন আর সে তার গুনাহটা দিয়ে দিবে। আপনি নাউজুবিল্লাহ বলবেন না। এবার বনি ইসরাইল বলেন যে 1 গ্লাস পানি আমাকে দাও। তো দেব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? তোমার 250 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। আমি তোমাকে 1 গ্লাস পানি ঘরে দেও, 1 গ্লাস পানি দাও, ইবাদত লয়ে যাও। জীবন তো বাঁচতে হবে, জীবন যদি না বাঁচি ইবাদত দিয়ে কি করব? 1 গ্লাস পানি খাওয়ার পরে কলিজা অর্ধেক ঠান্ডা হয়েছে, আরো অর্ধেক বাকি আছে।
এবার বলে আরেক গ্লাস পানি যদি দিতা তাহলে কইলজা ঠান্ডা হইতো, দিমু কিন্তু 250 বছরের ইবাদত লাগবে, আছে তো আমার কাছে, তাহলে দেও, নেও, পানি দাও। 250 বছর ইবাদত দেওয়ার পরে তার কত বছর ইবাদত আর তার কাছে আছে? আর একটু জোরে বলেন, নাই। পানি খাওয়ার পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবার বলে ফেরেশতা ঠান্ডা তো, এবার চলো আমরা জান্নাতের দিকে যাই। জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ বলে স্টপ, দাঁড়াও, জান্নাতে যাই, ইবাদত দেখাও। তখন তার অ্যাকাউন্টের দিকে তাকায় দেখবে 0 আল্লাহ 500 বছর ইবাদত না ছিল, কই ও পানি খাইছি দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, 2 গ্লাস পানি খাইতে যদি তোমার 500 বছরের ইবাদত দিতে হয় রে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি লিটার পানি আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম। যখন তুমি গোসল করতে গেলে রে বান্দা, তোমার জিন্দেগির 60-70-80 বছরের জিন্দেগিতে লক্ষ লক্ষ কোটি কোটি পানি লিটার তুমি পানি ইউজ করেছো, ব্যবহার করেছো, কত ঠান্ডা পানি খেয়েছো রে বান্দা। এবার তুমি হিসাব করে দেখো, 2 গ্লাস পানি খাইতে যদি 500 বছর ইবাদত লাগে, হাজার কোটি লক্ষ কোটি পানি খেয়েছো, কত বছরের ইবাদত দিয়েছো? ঠিক কিনা একটু জোরে বলেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পড়েছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 2টি আয়াতের মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন। এক শ্রেণীর মানুষ হলো কুকুরের চাইতে নিকৃষ্ট, আরেক শ্রেণীর মানুষ হলো ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, কয় শ্রেণীর মানুষের কথা? আর একটু জোরে বলেন। 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন। প্রথম নম্বর শ্রেণীকে কুকুরের চাইতে নিকৃষ্ট, দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন আরেক দল মানুষ হলো কাদের চাইতে উৎকৃষ্ট? ফেরেশতাদের চাইতে সম্মানিত। কুকুরের চাইতে যে নিকৃষ্ট মানুষগুলো, তাদের কিয়ামতের দিন বিচার হবে, কি হবে? বিচার হবে, হিসাব হবে। আর ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট মানুষদের কিয়ামতের দিন কোনো বিচার, আর একটু জোরে বলেন। কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষগুলোর বিচার হওয়ার পরে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আর ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট মানুষগুলোর কিয়ামতের দিন বিচার হবে না, বিনা হিসেবে তারা থাকবে কোথায়? এবার আমার কথা বুঝে থাকলে বলুন, কিয়ামতের দিন বিচার হবে কাদের? হিসাব দিতে হবে কারা? কুকুরের চাইতে নিকৃষ্ট যারা, তারা। আর তাদের বিচার হওয়ার পরে তাদের ঠিকানা কোথায় হবে? আর একটু জোরে বলতে হবে, কোথায়? জাহান্নাম। আর ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট যে মানুষগুলো, তারা, তাদের কোনো বিচার হবে না, বিচার না হওয়ার পরে বিনা হিসেবে তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। কেন আল্লাহ মানুষকে কুকুরের চাইতে নিকৃষ্ট কেন বলেছেন? আল্লাহ কোরআনে বলে, উলাইকা কাল্লানামি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এর কারণ হলো কিয়ামতের দিন কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো প্রাণীর আল্লাহ বিচার করবেন। আর একটু জোরে বলে, কেন আল্লাহ কোরআনে বলে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন যখন কুকুর, বিড়াল, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, চতুষ্পদ জানোয়ারগুলোকে যখন আল্লাহ বলবেন তোমাদের কোনো বিচার নাই, এক গরু আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি দুর্বল হওয়ার কারণে হে আমারে গুতা মাছ আছে না, এরকম শক্তিশালী গরু একটু দুর্বল গুলোকে আঘাত করে। আল্লাহ বলবেন তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তখন ওই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তাকে আল্লাহ শক্তি দিয়ে দেবে, তুমি আরেকটা গুতা দিয়ে দেবে,
তোমার যে দিছিল তুমি একটা দিয়া দাও। দেওয়ার পরে তুমি আবার ঠান্ডা শান্তি কো, হ্যাঁ শান্তি বিচার পাইছো, পাইছি। তখন আল্লাহ বলে লাইতানি কুনতু তুরাবা, তোমরা ওই দিন কিয়ামতের দিন আল্লাহ বলে মাটির সাথে মিশে যাও, মাটির সাথে। তখন কাফেররা দেখে আফসোস করে বলবে, আহা, এরকম মানুষ হবার চাইতে কুকুর বিড়াল হওয়া অনেক ভালো ছিল। কেন এমন এক মানুষ হইলাম, আসামির কাঠ করে দাঁড়ায় রয়েছি, কিন্তু কুকুর বিড়ালের তো বিচার নাই। যদি আজকে কুকুর বিড়াল হইতাম তাইলে কোনো বিচার ছিল না, মাটির সাথে মিশে যাইতাম, ঠিক কিনা? আর একটু জোরে কোন। সেদিন ওই দিন ওই সমস্ত মানব জাতি যারা দুনিয়ার জমিনে বেঈমান, যারা বাতিলের সাথে হাত মিলিয়ে মুসলমানদের উপর স্টিম রুলার চালায়, যারা বাতিলের সাথে হাত মিলিয়ে যারা মুসলমানদের উপর আঘাত করে, ওই দিন বেঈমান নাস্তিক ইহুদি নাসরা অমুসলিমদেরকে আল্লাহ, কাফেরদেরকে মুশরিকদেরকে আল্লাহ বলবেন যাও তোমাদের বিচার হবে। ওই দিন ওই সমস্ত পাপিষ্ঠ বান্দারা কিয়ামতের দিন গরু ছাগল আর কুকুর বিড়ালকে দেখে আফসোস করে বলবে, হাই হাই, এরকম মানুষ হওয়ার চাইতে কুকুর বিড়াল হওয়া অনেক উত্তম ছিল। মা ঠিক না? আর একটু জোরে বল। দেখবেন 5 বছর একজন ক্ষমতায় রইল, 5 বছর যখন ক্ষমতা শেষ আরেক দল আসলো, আসার পর দেখবেন যে তারে 5 বছর ক্ষমতায় ছিল সাইলেন্ট টাইলেন্ট বাজিয়ে রাস্তাঘাট আটকিয়ে খুব আনন্দের সাথে আরামসে রাস্তা পারে দিয়ে যায় কিনা? আর একটু জোরে বল। কিন্তু যখন 5 বছর শেষ হয়, দুর্নীতির মামলা, চাল চুরির মামলা, টিন চুরির মামলা, এতিমের জিনিসের মামলা, এতিমের বিস্কুট চুরির মামলা, সব চুরির মামলা যখন তাকে দিয়া যখন তাকে গ্রেফতার করে জেলখানার দিকে প্রেরণ করা হয়, তখন সেও মনে মনে ভাবে যে এরকম মন্ত্রী হওয়ার চাইতে, এরকম চেয়ারম্যান মেম্বার আর এমপি হওয়ার চাইতে সাধারণ জনগণই ভালো ছিল। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাধারণ জনগণরে তোমাকে যেভাবে নিয়েছে, সাধারণ জনগণরে এইভাবে মিডিয়ার মাধ্যমে নেওয়া হয় না? হয় এলাকায় একটু চুরি করছে, এর 2-3টা থাপ্পড় থুপ্পড় দিয়ে হয়তো তারা থানার দে আনে, তারা ফিরে ফুড়া দিয়ে বিদায় করে দেয়, ঠিক কিনা? একটু জোরে গান। কিন্তু তারে কোনো মিডিয়া ফোকাস করে না। কিন্তু নেতা নেত্রী যারা আছে, যারা দায়িত্বশীল যারা আছে, তারা যখন অন্যায় করে, অন্যায় করার পর হাতে যখন হ্যান্ডকাপ করে যখন নেওয়া হয়, তখন মিডিয়াতে ফোকাস করা হয় কিনা? তখন তারাও মনে মনে আফসোস করে বলে, হাই হাই, এরকম নেতা হওয়ার চাইতে সাধারণ জনগণই ভালো ছিল। এর কারণ হলো সাধারণ জনগণ তো আর এতিমের মাল চুরি করে না, ঠিক না? আর একটু জোরে এখন, সাধারণ জনগণ তো আর রিলিফের মালের বিস্কুট চুরি করে নাই, সাধারণ জনগণ তো আর চাল চুরি করে নাই, টিন চুরি করে নাই। এই জন্য কিয়ামতের দিন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে যখন হাতে হাত করা লাগিয়ে, গলার মধ্যে শিকল লাগিয়ে যখন তাদেরকে টেনে হিচড়ে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন তারাও কুকুর বিড়ালের দিকে তাকায়া বলবে, হাই হাই, এরকম মানুষ হওয়ার চাইতে কুকুর বিড়াল হওয়া অনেক উত্তম ছিল। এর কারণ হলো কুকুরের তো জাহান্নাম নাই, জান্নাত নাই, আর আমার তো জাহান্নাম আছে। আমার তো অনন্ত অসীম কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু কুকুর বিড়ালের জাহান্নামে জ্বলতে হবে না, মাটির সাথে তারা মিশে দিয়েছে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই হলো তাহলে এক দলকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, আরেক দলকে আল্লাহ জান্নাতে পাঠাবে। জাহান্নামীদের কিয়ামতের দিন বিচার হবে, জান্নাতীদের কিয়ামতের দিন কোনো বিচার হবে না। 2 দল, এক দল কুকুরের চাইতে নিকৃষ্ট, আরেক দল ফেরেশতাদের চাইতে। আরেকটু জোরে বলেন। এবার চিন্তা করেন, কুকুরের চাইতে যে নিকৃষ্ট মানুষগুলোর বিচার হওয়ার পরে তাদের ঠিকানা কোথায় হবে? আর একটু জোরে গান। যখন তাদেরকে পাকড়াও করে আল্লাহ কোরআনে বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا, যখন তাদের গলার মধ্যে শিকল লাগাবে, বেড়ি লাগাবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকবে, পায়ের মধ্যে জিনজির শিকল লাগায়া, তখন তাদেরকে হেকাইতে হেকাইতে, মানে লাইতে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। কোথায়? আর একটু জোরে বলেন। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তাদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, তখন তাদেরকে একদল ফেরেশতা বলবে, কি ব্যাপার তোমরা এখানে কেন? ওয়া ক্বালা লাহুম, তখন তারা বলবে, ফেরেশতারা বলবে, কলার মারজা ফেরেশতার দিকে,
ফেরেশতা ক্বালা লাহুম খাজানাতুহু, তোমরা এখানে কেন? তোমরা না শেষ নবীর উম্মত? তোমাদের না সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন? তোমাদের না সম্মান সমস্ত নবীদের থেকে তোমাদের সম্মান বেশি? বনি ইসরাইলের যে নবীরা ছিল সেই নবীদের থেকে তোমাদের সম্মান বেশি ছিল, তোমরা কেন এখানে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোরআনের আয়াত যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলের ওয়ারিস আলেমগণরা তোমাদেরকে কোরআনের কথা বলে নাই? তোমাদেরকে কি বলে নাই জাহান্নামের আযাবের কথা? তোমাদেরকে কি বলে নাই যে জাহান্নামে এই শাস্তি তোমরা পাবে? তোমাদেরকে কি বলে নাই যে হারাম কাজগুলো করলে জাহান্নামে জ্বলতে হবে, সুদ ঘুষ খাইলে তোমরা জাহান্নামে জ্বলতে হবে? তোমাদেরকে কি বলে নাই জিনার কাজ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? তোমাদেরকে কি বলে নাই জালেম হয়ে মাজলুমের উপর অত্যাচার করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? সেই কথাটা কি তোমাদেরকে কোরআনের ভাষায় কোনো আলেম তোমাদেরকে জানাই নাই? খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি বলে নাই সেই আযাব সম্পর্কে অবগতি করে নাই? তখন তারা এক বাক্যে বলবে জাহান্নামীরা, ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ আমাদেরকে তারা জাহান্নামের আযাবের কথা বলছে। তারা সেদিন স্বীকার করবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, হ্যাঁ ওই দিন আমাদেরকে তারা আযাবের কথা বলেছিল, সুদ খায়ও না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল ঘুষ খায়ও না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল অন্যের সম্পত্তি লুণ্ঠন করে নিজের সম্পদ বানায়ও না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল জিনার কাজ করো না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল জালেম হয়ে মাজলুমের উপর অত্যাচার করো না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল এতিমের সাথে দুর্ব্যবহার খারাপ আচরণ করো না জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেছিল এক কথায় অন্যায় অবিচার জুলুম অত্যাচার করো না, নিপীড়ন করো না, মানুষের উপরে আঘাত করো না, অন্যায়ভাবে হত্যা করো না মানুষকে, সেদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু ওই দিন আমরা অস্বীকার করে বলছিলাম মোল্লারা মানুষের ঘরে খা আর মসজিদে ঘুমা, এরকম কথা বলবেই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? হুজুর আপনার কি চিন্তা? আপনার তো 18 মাসে বছর যায়। কয় মাসে? কথা বলে না। আপনার তো 18 মাসে বছর যায়, পরের ঘরে খান আর মসজিদে ঘুমান, আপনার কিসের চিন্তা? আমরা চাকরি করি, বিজনেস করি, অনেক পেরেশানি আছে। ওই দিন কি সেটা চলবে? ওই দিন তারা নিজের মুখেই সেদিন স্বীকার করবে, বলেছিল আমাদের কাছে, কিন্তু আমরা মানি নাই, অস্বীকার করে বলেছিলাম। মোল্লারা এরকম কথা বলবেই, বলে কিনা এরকম? আর একটু জোরে বলেন। কালের আবর্তে, সময়ের পরিবর্তনে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা যেভাবে রাসূলকে অপমান অপদস্থ করেছিল, গালি দিয়েছিল, কালের আবর্তে সময়ের পরিবর্তনে সেই গালিগুলো আজও আছে, সেই গালিগুলো এখন পর্যন্ত আছে, শুধু ট্যাগ লাগানোর সিস্টেমটা একটু ভিন্ন হয়েছে। একটু জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে গান। ওই দিন রাসূলকে জাদুঘর বলেছিল কাফেররা, বলছিল কিনা? রাসূলকে গালি দিয়েছিল, জাদুঘর বলেছিল, সন্ন্যাসী বলেছিল, বিভিন্ন ধরনের আখ্যায়িত করেছিল বিশ্বনবীকে। কালের আবর্তে সময়ের পরিবর্তনে গালিগুলো আজও আছে, কিন্তু সেই গালিগুলো এখন ট্যাগ লাগানোর সিস্টেম, এখন মোল্লা বললা কাঠমোল্লা বললা গালি দেয়, আছে না? না আর একটু জোরে বলেন। কাঠমোল্লা বলে গালি দেয়। সময়ের পরিবর্তনে গালিগুলো ঠিকই রয়ে গেছে, তো ট্যাগ লাগানোর সিস্টেমটা একটু ভিন্ন হয়েছে। যাই হোক, ওই দিন কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে আপনাকে সুপর্দ করা হবে, ওই দিন তারাও ওই দিন আল্লাহর কাছে তারা স্বীকার করে বলবে যে আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা এটাকে অস্বীকার করেছিলাম, আমরা মানি নাই। আমরা, আল্লাহ বলতে যে মানো না, তুমি কি করা, যাও জাহান্নামে, যাও কোথায়? কিন্তু আল্লাহ পারতে চাইবে না তার কোনো বান্দাকে জাহান্নামে। আর একটু জোরে গান। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে বলবে যাও জাহান্নামের দিকে যাও। এবার সে জাহান্নামের দিকে যখন যাবে, আল্লাহ বলবেন ও বান্দা, তোমাকে আমি বলার সাথে সাথে জাহান্নামে দৌড় মারলা, তুমি কি জানো না রে বান্দা জাহান্নামের মধ্যে আযাব আর কষ্ট? বান্দা দিকে বলবে, ওগো প্রভু
আমি জানি জাহান্নামের আগুন কষ্ট আর ভয়াবহ আর অশান্তি। আল্লাহ বলবেন বান্দারে জাহান্নামের আগুন কষ্ট জানার পরেও কেন বলার সাথে জাহান্নামের দিকে দৌড় মারলা? বান্দা ডেকে বলবে ওগো প্রভু, দুনিয়ার জমিনে তোমাকে সঠিকভাবে মানতে পারি নাই। দুনিয়ার জমিনে তুমি আমাকে ডেকেছিলে নামাজে আসার জন্য, এক ওয়াক্ত আসলে আরেক ওয়াক্ত আসি নাই, মানতে পারি নাই। কিন্তু আমার কাছে আজকে মনে হলো আমার রব আমাকে বলেছে জাহান্নামে যাওয়ার জন্য। আমি জাহান্নাম বুঝি নাই, জান্নাতও বুঝি নাই, আমি দৌড় দিয়েছি তোমার আদেশ পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আমার আদেশ পালন করার জন্য তুমি যে দৌড় দিয়েছ রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও সারা জীবন দুনিয়ার জমিনে আমার আদেশ তুমি সঠিকভাবে পালন করো নাই, কিন্তু আজকের এই দিনে বলার সাথে সাথে দেরি করো নাই পালন করার কারণে এতটুকু আমার প্রতি তোমার সম্মান আর ইজ্জত ছিল রে বান্দা। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। আরেক ব্যক্তিকে বলবে আল্লাহ, যাও জাহান্নামে যাও, যেই আমল নিয়ে আইসো ওই আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবার আল্লাহর কাছে বলবে মাওলা, জাহান্নামের রাস্তা কোন দিকে? আল্লাহ বলবেন যাও ওই দিকে। এক ফেরেশতা ডেকে বলবে মাওলা, জাহান্নামের রাস্তা তো ওই দিকে, আপনি কেন বললেন ওই দিকে যাওয়ার জন্য? আল্লাহ বলবেন ফেরেশতারে, আমি কেন বলছি তুমি জানবা না বুঝবা না, তার সাথে তুমিও যাও। সুবহানাল্লাহ বলতো, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকে। এবং ওই বান্দা আল্লাহর অনুমতি ক্রমে যখন ওই দিকে রওনা হবে জাহান্নামে যাওয়ার জন্য, এমনি জাহান্নামে যাওয়ার পথে এমনি দেখবে এক জান্নাতি এই পথ অতিক্রম করতেছে। এবার ওই জাহান্নামে বলবে, ভাই দুনিয়ার জমিনে তোমাকে আমি চিনতাম, তুমিও আমাকে চিন্তা দেখো চিনো কিনা? হ্যাঁ তোমাকে চিনে ফেলছি। হ্যাঁ ভাই, তুমি যখন একদিন বিপদে পড়েছিলে মরুভূমিতে, গলা কাটা মুরগির মতো চটপট করেছিলে এক গ্লাস পানি খাওয়ার জন্য, আমার কাছে এক গ্লাস পানি ছিল, আমি তোমাকে ওই দিন পানি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিলাম। আজকে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছে, চলো না তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করো। এরপরে আরেক দল দেখা হবে, ও ভাই তুমি কেন জাহান্নামের দিকে আসলে? এবার সে বলবে, ভাই রে, আমার বদ আমলের কারণে আমি জাহান্নামে এসেছি। এবার ডেকে বলবে, ভাই আমি না দুনিয়ার জমিনে তোমাকে এক বেলা খাওয়াইছিলাম ভালোবাসা, আমি তোমাকে কত মোহাব্বত করেছিলাম, তোমাকে আমি ভালোবেসেছিলাম, কত কিছু করেছি তোমার জন্য দুনিয়ার জমিনে। আমি আজকে বিপদে পড়ে গেছি, চলো না তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করবে। এবার ওই বান্দা জাহান্নামীর হাত ধরে রওনা হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, আমি মুসাফির ছিলাম, এক গ্লাস পানির কারণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, জীবন যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল, আমার সামর্থ্য ছিল না এক গ্লাস পানি খাওয়া, তোমার এই বান্দা আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল। ওগো আল্লাহ, সারাদিন উপাস ছিলাম, খাবার খাওয়ার মতো টাকা ছিল না, তোমার এই বান্দা আমাকে একটা রুটি কিনে দিয়েছিল, রুটি খেয়েছিলাম, আমাকে এক বেলা খাবার দিয়েছিল, এক বেলা খাবার খেয়ে
আমার জীবনটা বেঁচে গিয়েছিল গো আল্লাহ। ও আল্লাহ, আজ আমি তার খাবার খেয়ে ইবাদত করেছি, তার খাবার খেয়ে সেহরি খেয়েছি, তার খাবার খেয়ে আমি ইফতার করেছি, তার খাবার খেয়ে আমি আমার জীবন পরিচালনা করেছি। ওগো আল্লাহ, সেদিন তার খাওয়ার বিনিময়ে আমি তোমার দরবারে সাজদা দুইটা বেশি দিতে পেরেছি। আল্লাহ গো, আমি জান্নাতি হয়ে গেছি, আমার ভাই জাহান্নামী। তোমার কাছে আমি আরজি আর আকুল আবেদন করছি, আল্লাহ আমার এই ভাইকে তুমি মাফ করে দে, জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আমি জানি তুমি এই রাস্তায় আছো, আমি আমার এই বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য ওই দিকে পাঠাই নাই, আমার বান্দাকে ওই দিকে পাঠাইছি যাতে করে একটা উসিলা দিয়ে তোমাকে নিয়ে আসতে পারে, কারণ আমি আল্লাহ আরো আগে তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ যে তার বান্দাকে কতটা ভালোবাসে একটু বলবো, আর একটু জোরে কর। আমরা নূহ নবীর নাম শুনছি, নূহ নবীর নাম শুনেন নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? আপনি কয় দিন দিবেন? আর একটু জোরে গান। ব্যর্থ হয়ে যায় আমরা অনেক সময়, আমরা দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। দূরে আয়না নামাজ আর দরকার নেই। 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান মাত্র বানাইছে 10 থেকে 12 জন, মতান্তরে 20 জন। কয়জন? আর একটু জোরে গান। দাওয়াত দিছে কয়জন? কত বছর? আর একটু জোরে বলেন। দাওয়াত দিছে 950 বছর, মুসলমান বানাইছে কয়জন? মতান্তরে 20 জন। তো তিনি যখন দাওয়াত দিয়ে ইসলামের, তো উনাকে ইহুদিরা, কাফেররা, মুশরিকরা তাকে আঘাত করে বেহুশ করে জমিনে ফেলে দেয়, আর জিবরাইল আয়া পানি ঢাইলা তারে হুশ করে আবার তুলে। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনার মনের মধ্যে একটা আশার আকাঙ্ক্ষা। জিবরাইল বলে, তো দাওয়াতদের কি ভাই এইভাবে আপনারা মাইরতে মারতে আপনার বেহুশ করে ফেলে জমিনে, কেউ যে আপনারা হুশ করবো এমন উম্মত আপনার নাই, আমারে এমন লাগে আপনার হুশ করে এবার জন্য। তখন তার মনের মধ্যে একটা আশার আকাঙ্ক্ষা, এই বুইরাগুলা যখন মইরা যাইব, আগামী প্রজন্ম যে বাচ্চাগুলো বেরিয়ে হয়ে আসবে, ওরা আমার দাওয়াত কবুল করবে। না যে ওই বাচ্চাগুলো আমার দাওয়াত কবুল করবে, এই আশার আকাঙ্ক্ষা নিয়ে সে দিনের দাওয়াত দিয়েই যাচ্ছে। কারণ এরা তো আমার দাওয়াত মানতেছে না, এই বুড়ারা যারা আছে আমার দাওয়াত মানে না, কিন্তু তাদের ঘর থেকে যেগুলো বাচ্চাগুলো আগামী প্রজন্ম যারা আসবে তারা অবশ্য আমার দাওয়াত না। এই আশার আকাঙ্ক্ষা নিয়ে আমি দাওয়াত দিই। তো একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর রাস্তা দিয়ে এক লোক আর তার বাচ্চারে নিয়ে হাইটা যাইতেছে। বাচ্চা বাবাকে বলে, আব্বা উনি কে? তখন বলে, উনি সে নূহ নবী। বলে যে লোকেরা যে পাগল বলে, ঢিল নিক্ষেপ করে পাথর মারে, সেই হলো ওই লোক। তখন বাচ্চা বলে, আব্বা আমার হাতটা ছেড়ে দাও, আমি 2টা পাথর দিয়ে ওই পাগলে ঢিল দিয়ে আসি। নাউজুবিল্লাহ বলবেন। আর একটু জোরে বলেন না। নবীর গায়ে আঘাত, আপনি চিন্তা করছেন কার গায়ে আঘাত? নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে যে যতটুকু কষ্ট পাই নাই গো, এই বাচ্চার কথাই যতটুকু আঘাত পেয়েছি, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে আর আঘাত পেয়ে ততটুকু কষ্ট আমি পাই নাই। আমি যাদেরকে নিয়ে এতদিন আমার বুকের ভিতরে, যাদেরকে নিয়ে আশার বাসা বেঁধে লালন পালন করেছি, এই বাচ্চার কথাই আমার সারা জীবনের আশার বাসা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি কোথায় আশা করে বসে আছি? নিম গাছে যেমন আঙ্গুর ফল ধরে না, এই অসভ্য সমাজগুলো মানুষের কাছে ভালো বাচ্চার আশা করা যায় না। বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন। কি দিলেন? বেচারা 950 বছর মায়ের খায়ও বদদুয়া দেয় নাই। আর আমরা তো মনে করেন কথায় কথায় বদদুয়া আছে না? আর একটু জোরে গান। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন। আল্লাহ কোরআনে বলেন,
قال رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ এই কাফেরের গোষ্ঠী বাচ্চা কাচ্চা গরু ছাগল হাঁস মুরগি বাড়ি ঘর যা আছে সব তুমি ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, সব তুমি ধ্বংস করে দাও। নবীর বদদুয়া লাগে না লাগবে না? আর একটু জোরে কোন, নবীর গায়ে হাত দেওয়া, আলেমের গায়ে হাত দেওয়া, নবীরকে কটূক্তি করা, আলেম উলামাদেরকে কটূক্তি করা, তাদের গায়ে হাত দেওয়া, আল্লাহ বলে এই হাতটা সবচেয়ে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন تبت يدا أبي لهب وتب। আল্লাহ বলেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। কেন? আবু লাহাব দুই হাতে পাথর নিয়ে গিয়েছিল বিশ্বনবীকে আঘাত করার জন্য। একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে পাথর নিয়ে আঘাত করতে গেল আবু লাহাব। আল্লাহ বলেন নবী এই পাথর তো এই হাত আপনার দিকে আসে নাই, বরং এই দুইটা হাত আমি আল্লাহর দিকে আসছে। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আবু লাহাব দুইটা হাত ধ্বংস হোক অথবা ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক বলে কি দুই হাত ধ্বংস হোক বাকি সব বডি ভালো থাকবে? মুফাসসিরে কেরামগণ বলেন যেহেতু সে দুইটা হাত নিয়ে এগিয়ে আসছে পাথর নিয়ে, এই জন্য আল্লাহ হাতকে বোঝানোর জন্য আল্লাহ হাতের উদাহরণ দিলেন। যেই হাত নবীর গায়ে উঠে, যেই হাত নবীর ওয়ারিসদের গায়ে উঠে, যেই হাত আলেম উলামাদের দিকে উঠে, আল্লাহ বলেন এই হাত সবচেয়ে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন, বদদুয়া এমন বদদুয়া দিলেন, আর বদদুয়া আল্লাহ কবুল করুন তো লাগে, জীবনও বদদুয়া দেয় না, নবীর বদদুয়া। বদদুয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ এমন বন্যা দিলেন, এমন প্লাবন দিলেন, পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা মক্কায়, তার উপরে 40 গজ উপরে পানি উঠে গেছে। মক্কা পানির নিচে পাথরের তলে মক্কা পড়ে গিয়েছে। কোথায়? পাথরের তলে গিয়ে চলে গেছে মক্কা। 40 দিন পানি ছিল। কয়দিন? 40 দিন পানি ছিল। সবগুলো ধ্বংস হয়ে শেষ। হাদিসের মধ্যে এসেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি মানে নৌকার মধ্যে 40 থেকে 50 জন মতান্তরে 100 জন বেড়া বেডি নারী পুরুষ ছেলে মেয়ে শিশু বাচ্চা এন্দা গেন্দা মিলে নৌকার মধ্যে গিয়ে উঠছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেন নূহ পয়গম্বর সপ্তমীরা শেষ, চাপ আপনার তো আর কোনো কাজ নাই, আর কোনো কাম আছে? মানে আর দাওয়াত দিবেন কারে? সব তো শেষ, আর কোনো কাম আছে এখন? না। তাহলে একটা কাজ করে মাটির পাতিলা বানান। কি বানান? মাটির পাতিলা বানান। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ মাটির পাতিলা বানায় কি করুন? আল্লাহ বলে বানাও না, পরে বলতেছে আগে বানাও। এবার নূহ আলাইহিস সালাম মাটির পাতিলা বানানো শুরু করলেন। মাটির পাতিলা বানাইতে 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 বিশাল বড় পাহাড়ের মতো একটা স্তূপ দিলেন। আল্লাহ বলেন স্টপ, এবার থামো, আর না। এবার হাতে একটা লাঠি নাও। কি নাও? এবার লাঠি নিয়ে একটা একটা করে পাতিলা ভাঙবো। সুবহানাল্লাহ বলতেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলে প্রভু যেই হাতে মাটির পাতিলা গুলা বানাইলাম, একই হাতে আবার লাঠি দিয়ে মাটির পাতিলা গুলো ভাঙতে কি মায়া লাগে না? তুমি কি জানো না? আল্লাহ বলেন নূহ পয়গম্বর আমি জানি, তোমাকে জানানোর জন্যই বলেছি, আদেশ দিয়েছি। আমি জানি, কিন্তু তোমাকে জানানোর জন্য এই আদেশ আমি আল্লাহ দিয়েছি গো নূহ পয়গম্বর। এই মাটির পাতিলা তুমি বানাইছো, রূহ দিয়েছো না আল্লাহ রূহ দেয় নাই? জীবন দিয়েছো না আল্লাহ জীবন দেই নাই? কি দিয়েছো? শ্রম দিয়েছি, সময় দিয়েছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ পয়গম্বর মাটির পাতিলা বানাইতে তুমি শ্রম দিয়েছো আর সময় দিয়েছো। শ্রম আর সময় দেওয়ার কারণে এই মাটির পাতিলা গুলো ভাঙতে যদি তোমার মায়া লাগে, কষ্ট লাগে গো নূহ পয়গম্বর,
যেই হাত দিয়ে আমি আল্লাহ এতগুলো মানুষ বানাইলাম, ওই মানুষগুলোকে প্লাবিত বন্যার মতো গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে তুমি চিন্তা করো। তুমি মাটির পাতিলাগুলো বানাইতে তোমার এত কষ্ট লাগছে, আবার ভাঙতে তোমার এত কষ্ট, কিন্তু আমি যে আল্লাহ মানুষগুলো এত কষ্ট করে বানাইলাম, আমার খালাকত বিয়াদাইয়া কুদরতে হাত দিয়ে যেতগুলো মানুষ বানাইলাম, এতগুলো মানুষ বানানোর পরে যে আমি গজব দিয়ে যে বন্যা দিয়ে ধ্বংস করে ফেলেছি, আমি আল্লাহর কতটা কষ্ট লাগছে। মা ঠিক না? আরেকটু জোরে বলেন, কতটা কষ্ট আমার আল্লাহর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ অন্যায় করুক, অবিচার করুক, জুলুম করুক, অত্যাচার করুক, যাই করুক না কেন, তবুও আল্লাহ তার বান্দার উপর গজব দিতে চায় না, ঠিক না? আরেকটু জোরে বল, এক আল্লাহকে বাদ দিয়া তুমি আগুনের পূজা করো, এক আল্লাহকে বাদ দিয়ে তুমি মূর্তির পূজা করো, এক আল্লাহকে বাদ দিয়ে তুমি মানুষের গোলামি করো, এক আল্লাহকে বাদ দিয়ে তুমি কাঠের পূজা করো, চন্দ্র সূর্যের পূজা করো। আল্লাহ যদি ওই রকম হইতেন তাহলে তো আল্লাহর সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিতেন, ঠিক না? আল্লাহ বলেন আমি গজব দিতে পারি না এই জন্যে কারণ আমার নামটা হলো রহমান। কি নাম? আরেকটু জোরে বলেন, আমার নামটা হলো রহমান। বান্দা তুমি যখন এতগুলো অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করো, আমি দেখি, আমি ইচ্ছে করলে পারি তোমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু আমি কেন গজব দেই না জানো? যখন আমি গজব দিতে যাই, আমার রহমান আমাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখে দেয়। আমার চতুর্দিক দিয়ে রহমত, আমার চতুর্দিক দিয়ে আমার রহমানের রহমত আমাকে প্রাচীরের মতো দেওয়াল দিয়ে আমাকে ব্যারিকেড দিয়ে রাখে যে আল্লাহ গজব দিয়েন না, গজব দিয়েন না, বুঝেন না, বুঝে নাই, অন্যায় করে ফেলেছে, দেন না, একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ বলেন বান্দা তোমাকে সময় দিতে 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 আমি 80 বছর 100 বছর পর্যন্ত তোমাকে আমি সময় দিলাম, এত বছর পরেও যেহেতু তোমার বুঝ আসলো না, আজকের এই কিয়ামতের দিন আমার সামনে তোমার জবাব দিয়ে যেতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলে, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য কোনো বান্দাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠান। আর একটু জোরে বলেন, আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইছে, কারণ আল্লাহ তার ভালোবাসা দিয়ে, দয়া, মায়া, ইহসান আর অনুগ্রহ ভরপুর করে দিয়ে আল্লাহ এক একটা বান্দা আল্লাহ বানাইছে। ভালোবাসার মানুষ কি কেউ নষ্ট করতে চায়? আর একটু জোরে বলেন। কিন্তু ভালোবাসার মানুষ যখন গাদ্দারি করে, বেঈমানি করে, তখনই ভালোবাসার মানুষের শাস্তি আছে না নাই? আর একটু জোরে বলেন। স্বামীর কাছে তার স্ত্রী খুব ভালোবাসার পাত্র, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, খুব ভালোবাসার পাত্র, কিন্তু ভালোবাসার পাত্রীটা যখন বেঈমানি আর গাদ্দারি করে, তখন স্বামী তাকে ছাড়তে দ্বিধাবোধ করে। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? যখন সে গাদ্দারি করে, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, যদি না মানানো হয় এটা তালাক দিয়ে দাও। বিধান দিয়েছে কে? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ যে ভালোবাসা বানায় দুইজনকে জোড়া বানায় দিল, আবার আল্লাহ কেন বললেন? এর কারণ হলো দুনিয়ার জমিনের ভালোবাসার মানুষের সাথে যখন গাদ্দারি করা হয়, সেটাকে যেমন ছাড়া যায়, আল্লাহ বলেন আমিও তোমাদেরকে ভালোবাসি, সময় দিয়েছি, মানো নাই, বুঝো নাই, শোনো নাই, অনুরোধ করেছি, গ্রহণ করো নাই। আজকের এই দিনে কিয়ামতের দিন আমি আল্লাহ সেই ভালোবাসার প্রতিদান তোমাকে দিতে পারবো না। যাও, গাদ্দারি করার কারণে তোমরা জাহান্নামে যাও, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করে, সকলে আমিন।